গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস, এখন টাইম হয়ে গিয়েছে রাত্রি 8:30, আর এদিকে দেখো আমি রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি। তো তোমরা ভাবছো আমি কোথায় যাব। তো আজকে যাচ্ছি একটা রিসেপশানে, আর রিসেপশানটা হচ্ছে কত দূর বলো তো, যেখানে আমার মামা শ্বশুরের বাড়িটা ছিল। তোমরা তো দেখেছো আমাদের বাড়ি থেকে 1-2 কিলোমিটার রাস্তা যেতে হয়। তো ওইখানে একটা বাংলাদেশের আত্মীয় আছে মাদের, আর ওখানে যাচ্ছি আমি রিসেপশানে। তো আমাদের বাড়ি থেকে প্রিন্সের পাপা, আমি আর মা, আর প্রিন্স তো শুয়ে পড়েছে, ওয়ে যাচ্ছে, আমরা 4 জনে যাচ্ছি। আর দেখো, ভিডিও করার আগে আমার মেকআপ করা হয়ে গিয়েছিল। তো এখন সিঁদুরটা পরে নিলাম, লিপস্টিকটা, হেয়ারটা ঠিক করে নিলাম, আর এখন সোনার জিনিসগুলো পরে নিব। আর শাড়ি টাড়ি পরা তো কমপ্লিটই হয়ে গেছে। কি বলবো গাইস, আজকে যে ওয়েদারটা এত সুন্দর লাগছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে, এখন রাত্রি অবধি বৃষ্টি পড়ছে, শুধু কি ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটা। তো চলো, এখন আমি রিসেপশনে যাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা কিন্তু এন্ড থেকে দেখতে থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না। আর যারা যারা আমার ভিডিও দেখছো, ভিডিওটিকে কিন্তু লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে দিবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গেল গাইস, আর আমার ফাইনাল লুকটা দেখো কিরকম লাগছে দেখতে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিরকম লাগছি আমি। তো আমার রেডি হওয়া কমপ্লিট, আর এখন আমরা বেরোচ্ছি। তো দেখো, এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি সবাই মিলে। আর চলো এখন যাওয়া হোক বৌভাতে। তো আমরা যাচ্ছি স্কুটিতে, প্রিন্সের পাপা এখন বের করলো স্কুটি, আর আমরা 3 জনে যাব। প্রিন্স শুয়ে পড়েছে আগেই, মানে অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে রেডি হতে হতে। আর এখন টাইম হয়ে গিয়েছে 9:30। তো চলো এখন যাওয়া হোক। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি গাইজ, আর এখানে পৌঁছতে পৌঁছতেই দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে হালকা হালকা করে। আর আজকে সকাল থেকেই কিন্তু ওয়েদারটা দারুণ ছিল। এখন যে এসেছি এখানে আমি, তো খুবই ঠান্ডা ঠান্ডা করছে ওয়েদারটা আজকে। তো চলো এখন ভিতরে যাওয়া হোক। যেটা সামনে বাড়ি দেখতে পাচ্ছ, ওই বাড়িটাতেই হচ্ছে রিসেপশন। আর প্রথমে এসে নিয়েই তো আমি দেখো চারিদিকে লোকজন দেখো, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে আমি বউটাকে। আর এখানে দেখতে পাচ্ছ মা আর প্রিন্স ফটো তুলছে। তারপরে চলে আসলাম এদিকে আমি বউটার সাথে 2-1টা সেলফি নিতে। আর দেখো বউটা কিরকম লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরে এদিকে দেখো মাসি এসছে, মামিরা সবাই, দিদা এসছে সবাই। তো আমাদের আত্মীয়ই হবে, তো সবাই মিলে এখন আমরা নিচ্ছি দেখো গ্রুপ ফটো। তারপরে মা, দিদা, মামি, মাসি সবাই মিলে নিচ্ছিল এখানে ফটো। তারপরে চলে আসলাম আমরা ফটো টটো তুলে সোজা খেতে, কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি, মানে অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে। আমরা 3 জনেই কিন্তু একসাথেই খেতে বসে পড়েছি। আর দেখো এখানে এখন খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। তো চলো খাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা করছি। তো আমাদের এখন খাওয়া হয়ে গেল, আর মা বলল যে এখন ওদের বাড়ি থেকে একটু লোকজনের সাথে দেখা করে আসি। তো দেখো ওদের বাড়িতে চলে এসেছি আমরা, আর এখানে একটু বসেছিলাম, বৃষ্টি পড়ছিল। আর এটা হচ্ছে ওদের বাড়ি।
আর তারপরে মানে আমার দিদি না বৌদি কি যেন হবে। তারপরে এদিকে দেখো রান্নাঘরে যেই বউটা আছে ওর সাথে দেখা করছে মা। তারপরে এদিকে দেখতে পাচ্ছ অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে, তো লোকজনও ডান্সের ওখানে কম। আর যেটা দেখতে পাচ্ছ বসে আছে সামনে মেয়েগুলোর কাছে, ওইটা হচ্ছে বর। লাস্টে ভাবছিলাম যে তোমাদেরকে বরটাকে একটু দেখাবো, ছেলেটাকে। তো দিদার কাছে বসে বসে একটা বরটারও ভিডিও করে নিলাম। তারপরে আমাদের সবারই এখন সব কিছু কমপ্লিট, আর মাসিরাও চলে গিয়েছে বাড়িতে। দিদা ছিল শুধু, দিদাদের বাড়ির কাছেই বাড়িটা, তার জন্যই দিদা আছে, একটু পরে দিদাও চলে যাবে। তো এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে সবাই মিলে। আর দেখো পৌঁছে গেলাম এখন বাড়িতে। তোমাদেরকে ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে। আর চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো। গুড নাইট, বাই।